আপনাদের ভাইয়া পুরা রোজার মাসে এত বিজি থাকে যে আমাকে বাজার সদাই করারও তার সময় থাকে না। আর এই যে আহ, আমি যে অর্গানাইজ করছি বা শুকনো বাজারগুলি, এগুলি কিন্তু আমার চাঁদ রাতে করা। সো আমার উপর একটা ঝড় বয়ে গেছে যে রান্না বান্না করা, শুকনো বাজার সদাই এগুলো অর্গানাইজ করা, সব কিছু মিলাই কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে। আর এই যে যে শুকনো বাজার সদাইগুলি আমার হাতের কাছে রাখা দরকার, সেগুলি আমি আমার হাতের কাছে নিয়ে রাখছি। পোলাও চাল, চিনি, বাদাম, যেগুলি আমাদের একদম এই রোজার ঈদের জন্য দরকার। তো আগেই তো বলেছিলাম আমি অনেক সিক। তো মনের বাঘে খায় না, বনের বাঘে খায়, কথাটা আমার ক্ষেত্রে একদম পুরা সত্যি না। আমাকে দুই বাঘে মনে হয় যে খেয়ে ফেলছে। যে আমি কিভাবে রান্নাবান্না কমপ্লিট করব আমি একটু নিজেকে ম্যানেজ করতে পারছিলাম না। বাট আমার কমপ্লিট মনের জোরে আমি আজকে এই যে আমার টেবিলটা অর্গানাইজ করে ফেললাম। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। আমি ডেজার্ট আইটেমের কোনো ভিডিওই নিতে পারিনি, কারণ ভিডিও করতে আমার একটু কষ্ট হচ্ছিল। আমি ফটাফট জাস্ট বসাচ্ছি আর নামাচ্ছি, ভিডিও করতে গেলে তো একটু কষ্ট হয়। তো আমি রোস্টটা করে নিচ্ছি। এটা হচ্ছে ঈদের দিন 11টা থেকে শুরু করলাম। আমি রোস্টটা করছি। একটু পেঁয়াজ আমি ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভাজলে একটা ভাজা পেঁয়াজের ঘ্রাণটা আসে রোস্টে, সেটা খেতে কিন্তু অনেক মজার। এর মধ্যে আমি রাঁধুনি গুঁড়ো মশলাটা দিয়ে দিব, তাহলে আমার কিন্তু রোস্ট করতে আর অতটা কষ্ট হবে না। আর নয়তো আমি আমার হাতে তৈরি একটা মশলা ইউজ করি, যেটা আরও খেতে দারুণ মজা। আর এই চুলা হচ্ছে আমি গরুর মাংস করেছি, একটু আলু দিয়েছি, তাহলে হচ্ছে গরুর মাংসটা একটু মাখো মাখো হয়। আর পাশের চুলায় আমি ডিম ভেজে নিলাম। এখন আমি হচ্ছে রোস্টটা ছেড়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দেন এটার মধ্যে টক দই, রাঁধুনি গুঁড়ো মশলাটা ছেড়ে দিলাম। দেন পাশের চুলোয় আমি পোলাও বসিয়ে দিলাম। আসলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, আমাদের একটু ধৈর্য থাকা দরকার। যে ধৈর্যটা আমার কালকে পর্যন্ত ছিল না, বাট আজকে ইনশাল্লাহ শরীরটা অনেক ভালো। তো আমি রোস্টের মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, পোলাওতে একটু দুধ দিয়ে দিলাম। পোলাওতে আমি হচ্ছে একটু ঘি দিলাম, রোস্টেও ঘি দিয়ে দিলাম, সাথে হচ্ছে একটু গোলাপ জল ছিটে দিলাম, যেটা হচ্ছে বিয়ে বাড়ির ঘ্রাণ নিয়ে আসবে রোস্ট এবং পোলাওতে। তো দেন আমার রান্না কমপ্লিট। টেবিলে আমি রান্না সার্ভ করছি, এই সময় হঠাৎ আমার ছোট ভাইয়ের বউ এসে হাজির। তো যাই হোক, ভালো লাগলো। ঈদের দিনে গেস্ট আসলো। আমি জানি যে আজকে আমি সন্ধ্যায় বাবার বাসায় যাব, তো মেনু খুব একটা ছিল না। তো ভাইয়ের বউ তাড়াহুড়ো করে টেবিলে খাবার দিয়ে দিল, বলল যে আমরা বাইরে ঘুরতে যাব। এই যে বিকেলবেলা আমরা বের হলাম, আমরা চলে আসছি ঢাকা ইউনিভার্সিটি চত্বরে। এরিয়াটা অনেক সুন্দর করেছে, লাইটিং দিয়ে সাজিয়েছে ঈদ উপলক্ষে। তো সন্ধ্যা ঘোরাঘুরির পর বাবার বাসায় চলে গেলাম। তোমাদের ঈদ কেমন কেটেছে জানিও।